জন্য আমাদের খুব ভালো প্রার্থী, সবাই ভালো, এর মধ্যে সংস্কৃতি মনা আমি যেটা যতটুকু জানি, অ্যাডভোকেট কাউসার পারভিন চৌধুরী, স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি। কাউসার একজন ভাস্কর লেখিকা, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তো বাংলাদেশের তরুণ লেখক প্রকল্পে আমি প্রশিক্ষণ প্রাপ্ত একজন, আমি সেটা ধরে রেখেছি। এখানে আমি সাপ্তাহিক ঠিকানায় নিয়মিত লেখক এবং আমার 6টি বই আছে এবং 2026-এ আমার আরেকটা বই বের হতে যাচ্ছে। এছাড়াও আমি একজন ভাস্কর, দি আর্ট স্টুডেন্ট লীগ আর একাডেমি অফ আর্ট, এই দুই প্রতিষ্ঠানে আমি একজন বোর্ড মেম্বার ও সদস্য। 1994 সালে প্রেস ক্লাবে একক ভাস্কর্য প্রদর্শনী করেছি এবং আমার স্বপ্নের রং নীল উপন্যাসটি এটা আইনের প্রেক্ষাপট নিয়ে লেখা, সেটা উদ্বোধন করেন এমিরেট অধ্যাপক আনিসুজ্জামান। যাই হোক, আমি বলছি আমার ইশতেহার সমূহ আমি দেখছি, বলছি আমি স্বচ্ছ, সুস্থ, বিনোদনমূলক সংস্কৃতি চর্চা করার জন্য কর্মসূচি গ্রহণ করব এবং শিল্প সাহিত্য মূল্যবোধের সাথে আমেরিকার বহুজাতিক কালচারের সাথে আমি বাংলাদেশের কালচারটা পরিচয় করে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবচেয়ে বিশেষ করে যেখানে নারী অধিকার, নিরাপত্তা, সমতা ও অর্থনৈতিক মুক্তিকে আমি উন্নয়নের মূল শক্তি মনে করি। আমরা যদি অতীত বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে ওই 7ম শতকের মহাকাব্যকে নারী কেন্দ্রিক চরিত্রে রূপ দিয়েছেন একজন মহিলা কবি, এবং তিনি করেছেন সেটা 1600 শতকে। তার নাম চন্দ্রাবতী। উনি পুরুষতন্ত্রের নিপীড়নের কারণে কিন্তু উনি ওনার বাল্মীকি রামায়ণটাকে উনি শেষ করতে পারেন নাই। শহীদ মিনারের মূল ডিজাইনার যিনি, নোভেরা আহমেদ, উনি বাংলাদেশের প্রথম মহিলা ভাস্কর। উনি শহীদ মিনারের ডিজাইন করেছেন, নোভেরা আহমেদ শহীদ মিনার ডিজাইন করেছেন, কিন্তু ইতিহাসে তার নাম নাই। তার নাম আছে উপন্যাসে, আব্দুল হাই একটা উপন্যাস লিখেছেন, সেখানে আছে। তারপর ইদানিং গেলে আমরা যেখানে দেখা যাচ্ছি তানজিয়া জামান মিথিলা, উনি বিশ্ব সুন্দরী, মিস ইউনিভার্সের বাংলাদেশের গর্ব বয়ে এনেছেন, তার সমালোচনাও আছে। আমি মনে করি আজকের বিশ্বে একজন নারী ক্লোজ ডোর ইন্টারভিউ, ইভিনিং গাউন, ন্যাশনাল কস্টিউম, সুইমিং স্যুট পরে আন্তর্জাতিক মঞ্চে মিস ইউনিভার্সিটির প্রতিযোগিতায় অংশ নিতে পারে। সমাজ তাকে সেই ট্রেনিং দিয়েছে, একই সমাজ তাকে সেই ট্রেনিং দিতে পারে না একজন নারীকে হাউ টু ওয়াক ইনটু দ্য হোয়াইট হাউস অ্যাজ এ প্রেসিডেন্ট। নারী পুরুষের সমতা ছাড়া কোনোদিন দেশের রাষ্ট্রের উন্নয়ন করা সম্ভব নয়। আপনারা যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি আপনাদের জন্য কাজ করতে পারি। আমি স্পোর্টস ও কালচারাল সেক্রেটারি। আমার নানা ছিলেন আলিগড় ইউনিভার্সিটিতে পাশ করা মুসলিম লয়ারদের মধ্যে একজন, আব্দুল রাজ্জাক। আমার দাদা ছিলেন একজন কোর্টের পেশকার। আমার বাবা ছিলেন অ্যাডভোকেট হাবিবুর রহমান ভুইয়া। তারপর সবচেয়ে বেশি যেটা আমি যার দ্বারা প্রভাবিত, তিনি আমার স্বামী ডক্টর আজিজুর রহমান চৌধুরী। উনি একজন কিংবদন্তি আইনজীবী। কি আইন, কি ধর্ম, কি এমন কোনো দিক নাই যে উনি জানেন না। ওনার সাথে আমি দীর্ঘ 20 বছর ছিলাম। উনি মারা গেছেন 11 বছর আগে। আমার একটা অটিস্টিক বাচ্চা আছে, ওর জন্য আমি সব ছেড়ে এখানে চলে আসছি। এখন আমি চাচ্ছি, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ল, আমি লয়ারদের সাথে এখানে কিছু কাজ করি এবং বাকি সময়টা যেন আমি এখানে কিছু লয়ারদের জন্য করে যেতে পারি। এবং সবচেয়ে বড় কথা, আমরা যে জনাব কাজী শামসুদ্দোহা স্যারের নির্মিত প্ল্যাটফর্মে আমরা দাঁড়ায় আছি, অথচ আমাদের হাতের কাছেই হোয়াইট হাউস, আমাদের হাতের কাছে টাইমস স্কয়ার, বিশ্ব মঞ্চ আমাদের সামনে। আমরা ইচ্ছে হলে ওনার যে প্ল্যাটফর্মটা আমরা বিশ্ব মঞ্চ পর্যন্ত নিয়ে যেতে পারি, আমাদের সুন্দর সুস্থ কাজের সাংস্কৃতিক ধারাকে পরিচিত করতে পারি। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।